वालेकुम, नमस्कार, सत श्री अकाल, गुड मॉर्निंग। दोस्तों, आप लोग कैसे हैं? उम्मीद करता हूँ बहुत अच्छे हैं। आइए जानते हैं इंडियन नागरिकता कैसे होती है। 800 रुपया में चौंक गए ना। 800 रुपया में एक बांग्लादेशी को इंडियन बना रहे हैं, वो भी पश्चिम बंगाल में, वेस्ट बंगाल का अंदर। ये चौंकाने वाली बात है। 800 रुपया देते हैं और एनआरसी करके ले जाते हैं। देखिए, यहाँ पर कोई बांग्लादेशी अगर आके इंडिया में 800 रुपये खर्च करता है तो उसे कैसे इंडियन बनाते हैं। एक बहुत मज़ेदार रिपोर्ट। पकड़े गए हैं, वो भी एक बीजेपी का कोई नेता करवा रहा है, ऐसा सुनने में आ रहा है। मैं कंफर्म नहीं हूँ, पर रिपोर्ट में ऐसा ही आता है। तो आप लोग वो रिपोर्ट देखिए और सोचिए कि देश में क्या चल रहा है। पैसा कमाने के लिए लोगों को ठग रहे हैं, धोखा दे रहे हैं। आप लोग खुद ये रिपोर्ट देखिए और फैसला कीजिए और कमेंट कीजिए। कमेंट करना बहुत ज़रूरी है, और हो सके तो ये वीडियो को फैला दीजिए, पूरा शेयर कर दीजिए, ताकि हर कोई जान सके कि किस तरीक़े से देश में ठगी हो रही है। तो दोस्तों, आइए देखते हैं ये वीडियो। আপনার থেকেও টাকা নিয়েছে? হ্যাঁ, কালকের আমার শ্বশুর-শাশুড়ি থেকে বলছে এটা নাগরিক কার্ড হবে। এটা কোনো বাংলাদেশে এখানে যাদের জন্ম হয়েছে তাদের, এটা যারা বাংলাদেশ থেকে জন্ম হয়ে এসছে এটা তাদের জন্যই হবে। আচ্ছা। এটার জন্য কত টাকা নিল? 835 টাকা নিয়েছে। দুজন করতে নিয়েছে 835 টাকা। 800 দিতে কি কি হবে তাতে? কোনো প্রমাণ কাগজ কিছু দেয়নি। ম্যাডাম একটু আসছে এখানে। নমস্কার, বলছি আপনাদের এখানে কি ওই হিন্দু কার্ড হচ্ছে? কি কার্ড একটা হচ্ছে আপনাদের? মানে কোন কার্ড? আমি ইন্ডিয়ান নিউজ 24 থেকে এসেছি, আমি একজন সাংবাদিক। বলছি আপনাদের এখানে কি কার্ড হচ্ছে? হ্যাঁ, আমি ডাকছি যিনি বলতে পারবেন একটু বলুন। যারা সিএতে অ্যাপ্লিকেশন করছে মানে তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য। মানে সিএ কি শুরু হয়ে গেছে রাজ্যে? সিএতে শুরু হয়ে গেছে এবং খুব মেল আসছে, মেসেজ হিয়ারিং এর জন্য। মানে যারা অ্যাপ্লিকেশন করছে তাদের হিয়ারিং এর জন্য অটোমেটিক চিঠি চলে আসছে, মানে মেলে আসে। মানে যে যত বেনিফিশিয়ারি, ধরুন আপনি বেনিফিশিয়ারি, আপনার ইমেল আইডি তে কাজ করা হচ্ছে। এবার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে মেসেজ যাচ্ছে। 2 মিনিট আগে এলে ভালো হতো, কারণ অনেক লোকজন ছিল। এবারে ওই ইমেলে সমস্ত কিছু, আপনার কবে হিয়ারিং এর ডেট, কোন জায়গায় যেতে হবে। যেমন কালকে একজনের ইমেল এসেছে, তাকে যেতে হবে বালুরঘাট। হ্যাঁ, তার আগে একজনের ইমেল এসেছিল মানে নভেম্বরের 3-4 তারিখে। আচ্ছা, আমাদের এখানে তো ওদের রাজ্য সরকার সিএ শুরু করতে দেয়নি এখনো। সে বিষয়ে আমি ভালো বুঝিয়ে বলছি, আপনারা একটু ওয়েট করুন, আসছে উনি। আচ্ছা, ঠিক আছে। বলছি আপনারা কি সিএ এর জন্য এসেছেন, মানে নাগরিকত্বের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন এসেছেন? আপনারা এদেশের নাগরিক নন? হ্যাঁ, আমি তো এদেশের নাগরিক। আমার স্বামী তো বাংলাদেশ এসছে, এই জন্য স্বামীটা করবো। কবে এসেছেন স্বামী? আমার স্বামী এসছে মনে হয় 30-35 বছর হয়ে গেছে। এখনো নাগরিকত্ব পাননি? ভোট করেছি, সে বাইরে রয়েছে, এখানে তো আর হয়নি। এই জন্য তো আমার ছেলে মেয়ে ভোট হচ্ছে না। কি নাম স্বামীর? নীলকান্ত দাস। বাড়ি কোথায়? বাড়ি এই কান্তি হরিপুর জেলাপাড়া। বলছি কি কি লাগছে এখানে? কি কি লাগছে, যা যা ডকুমেন্ট আছে সেইগুলোই দিতে হচ্ছে। হ্যাঁ, 2014 আগের যেটা ডকুমেন্ট। এটা কি এসআইআর না সিএ? সিএ এর জন্য পশ্চিমবঙ্গে সিএ শুরু হয়েছে বলতে, সবাই তো বলছে শুরু হয়েছে, সবাই তো করছে, সেই জন্য আমরা তো করছি। এটা তো বিডিও অফিসে হওয়ার কথা না, কিংবা এসডিও অফিসে হওয়ার কথা না? বিডিও অফিস, এসডিও অফিস হওয়ার কথা। এখন তো এখানে হচ্ছে। কত টাকা লাগছে করতে? কত টাকা আমরা তো এখনো জমা দিই না। দেখে কত লাগবে বলেছে? 400 টাকা করে। 400 টাকা করে? 400। কি কাজে লাগবে? কি কাজে লাগবে? একটা প্রমাণপত্র দেবে যে এখানকার বাসিন্দা। সেই আপনার নাম? মানে আশালতা দাস। বিডিও অফিস, এসডিও অফিস কিংবা ডিএম অফিসে এখনো পর্যন্ত শুনলাম না সিএ পশ্চিমবাংলায় শুরু হয়েছে। কিন্তু কাকদ্বীপে আমি বাসন্তী ময়দানের ঠিক বিপরীতে যখন এলাম, এখানে সিএ এর কাজ এখনো চলছে। একদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি রয়েছে, একদিকে
প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, 400 টাকা করে নেওয়া হচ্ছে এখানে। সিএ এর কাজ এখনই এত তাড়াতাড়ি, আপনিও কি? আমি দিয়েছি তো, হ্যাঁ আমি দিয়েছি। এটা দেখি, টোকেনটা দেখি। টোকন তো দেয়নি। আমি কি বললাম যে মানে এক সেকেন্ড, একটু কথা বলেন, কথা বল, আপনার সঙ্গে বলবো কথা। হ্যাঁ বলি, 400 টাকা দিয়েছেন? না, 400 দুটোতে নিয়েছে 835 টাকা। 835 টাকা। একটু পিছিয়ে না, বলছি আপনার কি নেই, নাগরিকত্ব নেই? না। কি নাম আপনার? সন্ধ্যা দাস। আগে কোথায় ছিল বাড়ি? আগে মানতে আমি তো বাংলাদেশে ছিলাম, এখানে এসছি মনে হয় 35-40 মতো হয়েছে। এখানে হলে কি আপনাকে কোনো কার্ড দেবে? কার্ড দেবে তাই? কি বলেছে, কি আপনার কি করে হবে? ওই সবকিছু তো জমা নিচ্ছে তো কাগজপত্র। আপনি আপনার পঞ্চায়েতে গেছিলেন? পঞ্চায়েতে না তো, হ্যাঁ? না বিডিওর কাছে গেছিলেন? না পশ্চিমবাংলায় সিএ কিংবা ভারতবর্ষের সিএ শুরু হয়েছে কিনা আপনি জানেন? না, ওসব তো জানি না। দেখুন, আমার এখনো পর্যন্ত আমার কাছে কিন্তু এই তথ্য নেই একেবারে যে আমাদের রাজ্য কিংবা আমাদের দেশে সিএ শুরু হয়েছে কিনা। তার জন্য টাকা নেওয়া হচ্ছে, কারো কাছে 360 টাকা, কারো কাছে 400 টাকা, কোর্টের এফিডেভিট থেকে আরম্ভ করে এগুলো বানানো হচ্ছে, আর এখানে 60 টাকা করে নেওয়া হচ্ছে। আমাদের দেশে যারা এসছেন, যারা রয়েছেন, তারা যাতে কোনোভাবে বিচলিত না হন, তারা যাতে কোনো অসম্মানিত না হন, তারা যাতে ভালো থাকেন, সেটাই আমরা চাই। কিন্তু এইভাবে একটা দ্বন্দ্ব, যেখানে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে, যেখানে সরকার, পশ্চিমবঙ্গ সরকার জানে না, সেখানে শুরু হয়ে গেল। মানে এই যেটা ঘর, এটা মানে আমার যতদূর সম্ভব মনে হয় যে কোনো পার্টি অফিস কিংবা এরকম কিছু একটা হবে, এটা কোনো সরকারি জায়গা নয়। বলছি আপনাদের কে হেড কে? দিদি একটু বলুন। ফোন করছি, এখানে তো মানে সঞ্জয় বাবু আছেন? সঞ্জয় বাবু বলতে? সঞ্জয় দাস। উনি কি মানে বিজেপির? হ্যাঁ, আমি ফোনটা করছি। আমি দিদি একটু জাস্ট আমার একটু কথা, মানে কি করে সিএ এর ফর্ম ফিল আপ করছেন? আপনাদের কাছে অর্ডারটা দেখান, আপনার লোক দেখে করছেন, টাকা নিচ্ছেন। আমরা অনলাইন ফি ছাড়া অন্য কিছু নিচ্ছি না, আপনাকে তো বললাম। না, পশ্চিমবাংলায় তো এখনো শুরু হয়নি সিএ। আচ্ছা, হয়েছে কি না হয়েছে আজকে তো শুরু হয়নি, সেটা অনেকদিন আগে থেকেই হচ্ছে। না, সে তো কেন্দ্র হ্যাঁ, সরকার ঘোষণা করেছে। বিভিন্ন অনলাইনে তো করছে, বিভিন্ন জায়গায়, শুধু তো আমরা আজকাল করছি না, বিভিন্ন জায়গায় অনলাইনে হচ্ছে। তো ভিডিও জানেন আপনারা করছেন, মানুষের থেকে টাকা নিচ্ছেন, করছেন। মানুষের থেকে টাকা নিচ্ছি না আমরা। আপনার থেকেও টাকা নিয়েছে? হ্যাঁ, কালকের আমার শ্বশুর শাশুড়ি থেকে বলছে এটা নাগরিকত্ব কার্ড হবে, এটা কোনো বাংলাদেশে এখানে যাদের জন্ম হয়েছে তাদের, এটা যারা বাংলাদেশ থেকে জন্ম হয়েছে এটা তাদের জন্যই হবে। আচ্ছা, এটার জন্য কত টাকা নিল? 835 টাকা নিয়েছে, দুজন করতে নিয়েছে 835 টাকা। 800 কি হবে তাতে? কোনো প্রমাণ কাগজ টাগজ কিছু দেয়নি। কিছু দেয় না। মানে কোন ঘরে একটু দেখেন তো আমাকে। ও, এইখানে বসে আমার শ্বশুর শাশুড়ি এখান থেকে এই যে এখানেই বসে সবকিছু করছে। হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ, জায়গার দলিলের জেরক্সও নিচ্ছে। এই দেখুন কি চলছে এখানে। অর্থাৎ এরা কি বিজেপির লোকজন? জানি না, বলছে তো। কি বলছে? হ্যাঁ, বলছে এখানে কোনো নাগরিকত্ব কার্ড হবে, এটা বিজেপি করেছে। বিজেপি করেছে তা? মানে এক আশ্চর্য ফাঁদ পেতে বসেছে এখানে। একটা স্ট্যাম্প প্যাডও আছে দেখছি। ফোন নাম্বার দিয়েছে, হ্যাঁ। বলছে এটা 60 টাকা নেওয়া হবে অনলাইন থেকে, একটা মানে আসবে ওটিপি নাম্বার আসবে, ওইটা দেওয়া মানে টাকাটা কি এখানেই নিয়েছে? এখানেই নিয়েছে। এইখানে সকাল থেকে হয়েছে, সকাল থেকে অনেক লোকই এরকম করতেছে, অনেক দিন ধরেই তো হচ্ছে এটা। ওরে বাবা, এখানে কি লেখা রয়েছে দেখি একটু। ভারত সেবাশ্রম। ও বাবা, একটা মজার ব্যাপার দেখুন, ভারত সেবাশ্রম সংঘ। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। দীপালি দাস, ভারত সেবাশ্রম সংঘ এখানে দিচ্ছেন। হ্যাঁ, এতগুলো আগে থেকে সই করা, এ তো রীতিমতো পুলিশ ডাকতে হবে। অনেক নিয়েছে, অনেক ওই হ্যাঁ? এখানে সব জমা হয়ে মানে ভাবতে পারেন আমরা কোথায় আছি। একটু দেখাচ্ছি আমি। এটা তো আপনারা পুলিশে যান, কমপ্লেন করুন। আপনারা
আপনারা আপনাদের আপনারা এটা কি আপনাদের ভারত সেবা সংঘের প্যাড এখানে কেন দিদি? হ্যাঁ আমি আপনাকে বললাম না, আপনার নাম্বারটা দিলাম, ওনার সঙ্গে আপনি কথা বলেছেন তো? ওনার হ্যাঁ সঙ্গে আপনি কথা মানে বলেন? এর সঙ্গে ওইটার কোনো যোগাযোগ নেই? না, আমি শুধু ডাটা অপারেটর সিস্টেম, শুধু ডাটার কাজটাই করি। কি বলছেন, একটা সংসারে একটা মানে গৃহস্থ বাড়ি, তার রান্নাঘরের সঙ্গে শোয়াঘরের কোনো যোগাযোগ নেই? না, সেটা আপনি ভুল বলছেন। আপনি ক্যামেরাটা হ্যাঁ, বল। আমি তো ডাটার অপারেটর, আমি যার আন্ডারে কাজ করছি আমি আপনাকে নাম্বারটা দিলাম, আমার যে যেটা রাতে নাম্বারটা দিতাম আমি আপনাকে নাম্বারটাই দিলাম, আপনি তো ওনার সঙ্গে কথা বললেন। মানে আমার না হয় কাকদ্বীপে এসে অনেক কিছু গুলিয়ে যাচ্ছে, এ পর্যন্ত অনেক কিছু দেখেছি। এটাই তো খুব অস্বাভাবিক লাগছে। 800 টাকা নিয়েছে একজনের থেকে, 400 টাকা নিয়েছে, এখানে তাদেরকে সিএ নাগরিকত্ব দেওয়া হচ্ছে। মানে জানা উচিত, আরো বেশি করে জানতে হবে। সঞ্জয় অবশ্য নিঃসন্দেহে আমরা দেখা করব যে কি করে এটা হচ্ছে।